জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধে শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে। মানুষের জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতন করে জীবন সাজানো অনেক কঠিন। জীবন আর সময় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আজকের ভিডিওটা সকাল 7টা থেকে স্টার্ট করলাম। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। অন্য দিনের মতন আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আশা করি তোমরা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দেবে। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা আমার এভাবেই যেভাবে পাশে থাকো এভাবেই আমার পাশে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য। যারা নতুন বন্ধু আছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে যেমন প্রত্যেক দিনে চা বিস্কুট খাই সেরকম খেয়ে নিয়েছি। তারপরে যেমন একটা ঘরের বউয়ের কাজ সেরকমভাবেই করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু প্রত্যেক দিন মোছা হয়, কিন্তু ওই যে যখন কিছু রান্না করতে হয় সকালে ঘুম থেকে উঠে গ্যাসটা কিন্তু আরেকবার পরিষ্কার করা উচিত। আমরা যখনই কোনো কিছু কাজ করি আমরা মনে করি সেটাকে পরিষ্কার করে করা উচিত, তাই না? তা দেখো সকালবেলা উঠে কিন্তু আমি ঘর দোর ঝাড় দিয়ে কিন্তু গ্যাসটা মুছতে চলে এসেছি, কারণ চা করতে হবে। আর আমি গ্যাসটা মুছে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, কারণ এখন আমি গ্যাসের কোনো কাজই করব না, শুধু পরিষ্কার করলাম। আর এই যে আমি কিন্তু মুখ হাত পায়ে জল দিয়ে কিন্তু চলে এসেছিলাম, বাট তারপরে এসেছিলাম একটুখানি ব্রাশ করতে, কারণ আমি কিন্তু তখন ব্রাশ করিনি, হাত মুখ ধুয়ে উঠে কয়েকটা কাজ করেছিলাম। তারপরে দেখো এদিকের কাজ হয়ে গেছে, ব্রাশ করতে চলে আসলাম। আর এই দিকে দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে। কিন্তু কি বলতো, তোমাদেরকে তো আগেও বলেছি এখনও বলছি, আমাদের গাছের ফুল কিন্তু আমরা কখনো পাই না। গাছ লাগিয়েছি কিন্তু ফুল পাই না। কত কুড়ি দেখো গাছে রয়েছে, কিন্তু একটু কুড়ি আছে কিন্তু আমরা ফুল পাই না। আর ওই যে সবাই আমার বলেছে, জেঠিমা কাকিমা সবাই বলেছে কড়ি নাকি ছিঁড়তে নেই। তা দেখো আমি মাঝে মাঝে রাগ করে কড়িটা ছিঁড়ে ফেলি, কিন্তু সত্যি আমিও জানি কড়ি ছিঁড়তে নেই। তা দেখো একটু রাস্তা হাঁটছি আর ব্রাশ করছি। এদিকে কিন্তু আমার ব্রাশ করাও হয়ে গেছে, আর এদিকে জলটা চলে আসছে, তাই জন্য ভাবলাম চলো আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিই। আর জানো তো ওইদিকে কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো কলে জল আসলে আমি কিন্তু মেজে একটু জলও তুলে রাখি ঠাকুরের খাওয়ার জন্য, আর না হলে খুব অসুবিধা হয়। কলে তো একটুও জল পড়ে না, তোমাদেরকে তো আমি সবসময় এক কথা বলি। তারপরে দেখো খাট গোছাতে আসছে, আমি কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট তুলিনি। এই পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটে কিন্তু আমাদের সত্যি রাত্রে লাগে, কারণ আমাদের কিন্তু সারাদিন হালকা গরম লাগলেও কিন্তু রাত্রে আমাদের মানে সন্ধ্যের পর থেকে ঘরটা খুবই ঠান্ডা হয়ে যায়। আর তোমাদেরকে তো আগে আমি দেখিয়েছি যে আমি যদি এদিকে জানলাটা খুলি তাহলে খুব সুন্দর একটা হাওয়া আসে, একদম ঠান্ডা। আর আমার ওই যে ঘরের পাশে যে একটা আম গাছ আছে না, সেটা তো পুরো একদম টিনটা ছাউনি করে রেখে দিয়েছে। আর আমার ওই ছাউনির জন্যই কিন্তু আমার ঘরটা প্রচণ্ড ঠান্ডা। আর আমরা ম্যাক্সিমাম টাইম না তোমাদেরকে তো ভিডিওতে দেখাই, আমার এই ঘরেতে এত ঠান্ডা, সবাই মিলে আমরা এখানে বসে থাকি, খাওয়া দাওয়া করি। অবশ্য রাত্রে কিন্তু আমরা ঘুমাই না, যার যার রুমে সবাই ঘুমায়। আর দেখো কথা বলতে বলতে আমার খাটটাও গোছানো হয়ে গেছে। আসলে কি বলতো, খাটটা আমি গুছিয়ে নিলাম কথা বলতে বলতে। আমাদের কিন্তু হাউসওয়াইফদের অনেক কাজ থাকে। সন্তান ছোট থাকলে যেমন সন্তান পিছনে দৌড়াতে হয়, সন্তান বড় হয়ে গেলেও ঠিক সেম বাচ্চাদের মতনই করে। ওরা বড় হয়ে গেছে তবু মায়ের কাছে কিন্তু সেই রকম একটা দুষ্টুমি পানা করে, জানো তো। এদিকে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু আবারও ঘরটা মোছা হয়ে গেছে। আর এই দেখো জলের বোতলটা পুরো বরফ হয়ে গেছে। আমি না মাঝে মাঝে যখন ফ্রিজে জল থাকে না
তখন ভাবি না কি একটু ডিপ ফ্রিজে জলটা তাড়াতাড়ি করে রেখে দিই, ঠান্ডা হয়ে যাবে। জানো তো কি করি বলো তো। আর এই দেখো আমি মাছ রেখে দিয়েছিলাম, আজকে কিন্তু এই মাছটা আমার রান্না করতেই হবে, কারণ আমি কিন্তু ওই ফ্রিজে 3-4 দিন মাছ রেখে আমার একদমই ভালো লাগে না খেতে, জানো তো কি আর বলি। আর ওই ঠান্ডা বরফ যেহেতু জমে রয়েছে, এই জন্য মাছটার মধ্যে একটু জল ঢেলে দিলাম। আর এইদিকে দেখো ঘরে কিন্তু যতক্ষণ না জল ভরবো ততক্ষণ না কেউ জল ভরবে না। আর এদিকে জল ভরে যখন ফ্রিজে রেখে দেবো টপাটপ সবাই জল খাবে। ওদেরকে একবার আমি বলে দিয়েছি তোরা যেমন খাবি সেরকম রাখবি, তাহলে আমার কাজটা একটু কম হয়, জানো তো। আর আমি দেখো জলের মধ্যে কিন্তু চালটা ভিজিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, আমি তো প্রত্যেক দিন সেমই করি, জানো তো। আমি চাল ভিজিয়ে রাখলে চালটা খুব সুন্দর লম্বাও হয়, অনেক তাড়াতাড়ি ভাত হয়ে যায়। এদিকে সুব্রতর জন্য একটু চা করে নিচ্ছি। আর সুব্রত না এখন একটু দুধ চা খেতে চাই, জানো তো, কারণ ঘরের মধ্যে দুধ তো এনে রেখে দিয়েছে। আর আমাকে বলে একদম টুম্পা র চা করবে না, একটু দুধ চা করে দেবে। ও কিন্তু র চা খেতে খুবই ভালোবাসে, কিন্তু একটু দুধ চাও খেতে চাই মাঝে মাঝে। ও বলে তখন একটু কিন্তু দুধ চা করে দিতে হয়, তাই না। তো সকালে যেহেতু আমিও দুধ চা খাই, ও কেন খাবে না। আর সকালে জানো তো দুধ চা কিন্তু আমার মা অবশ্যই করে, কারণ আমার বাবা মা একটু ওরা র চা খেতে ভালোবাসে না। আর এইদিকে দেখো আমার দিদি বসে রয়েছে। আর আমার কি যে একটা সমস্যা হয়েছে, দুধ থাকে দুধ খেতে ইচ্ছে করে না, তাই জন্য ভাবলাম একবারে যে 2 দিনের দুধ আছে একটু আমি ছানা করে নিই। কি করব বলো তো, মেয়ে না একটু দুধ খেতে চায় না। ও খেতে চায় না বলে তারপরে আমাদের রাতে একটু খাওয়াটা দেরি হয়ে যায় বলে আমারও আর ভালো লাগে না দুধ খেতে। এরকম করে করে না দুধটা পুরো জমে যায়। তোমরা ম্যাক্সিমাম টাইমই দেখেছো আমি নাই ক্ষীর বানাচ্ছি, নাই পায়েস বানাচ্ছি, নাই কিছু না কিছু করছি। তো এরকম করলে আমার দুধটা নেবার কি কোনো দরকার আছে, যদি আমি দুধ নাই খাই। তা যাই হোক দুধ খাচ্ছি না, তাই কি হচ্ছে একটু ছানা খেয়ে নিই, কারণ ছানাটাও কিন্তু অনেক উপকারিতা একটা খাবার, তাই না। তা যাই হোক মেয়েকে ফার্স্টে ভাবলাম একটু অল্প করে ছেঁকে আগে ওকে দিতে যাব। আর মেয়েটাও সেরকম হয়েছে, জানো তো, একটুও খেতে চায় না। এই দেখো এই ছানাটা কিন্তু মেয়ের জন্য নিয়ে আসলাম, তবু ওই যে মেয়ে একটু খেতে চায় না, আর কি করব। তারপরে দেখো ঠাকুরের জলটা একটু বেশি করেই ভরে নিচ্ছি, কারণ কি বলো তো, ঠাকুরের জল না ওই 1 দিন 2 দিন পরে পরে ঢাললে না, আর আনলেও সেই জল আর থাকে না। তাই জন্য ভাবি যে একটুখানি চেঞ্জ করে করে জলটা রাখলে জলটা পরিষ্কারও থাকে, আর আমি কিন্তু আমার রাধা গোবিন্দ প্রত্যেকটা ঠাকুরকে খেতেও দিতে পারি, তাই না। তারপরে দেখো ঠাকুরের কাজ মিটিয়ে চলে এসেছি ফুল তুলতে। আর এই দেখো তোমাদেরকে আগের ভিডিওতেও আমি দেখেছি একটা দিদুনের বাড়িতে আমি ফুল তুলতে আসি, কারণ দিদুনের বাড়িতে দিদুনরা অনেক গাছ লাগিয়েছে, আর এত ফুল হয় কি বলবো তোমাদেরকে। দেখো আর এটা কিন্তু একটা কাকিমাদের বাড়ি, ওই দিদুনটার বাড়ি কিন্তু আমি ফুল তুলেছি, মানে প্রত্যেকের বাড়ি ফুল তুলি। আর এই দেখো ভিডিওটা করছে, আর ফুলের দেখো কতগুলো পাপড়ি নীলকণ্ঠ ফুলের। তা দেখো আমার কিন্তু বাড়িতে যখন মানে ফুল ছিল নীলকণ্ঠ তখন 1-2 পাপড়ি ছিল। তা যাই হোক এই দেখো ফুল তুলতেও চলে এসেছি, তারপরে কিন্তু আমি ফুল তুলে দেখো বাড়িও চলে এসেছি। আর এদিকে দেখো আমি স্নান টান করে তোমাদের সামনে একদম হাজির। আর সুব্রত ডিউটির থেকে দেখো চলে এসছে, কারণ ডিউটিতে না ও যায় গিয়ে তারপরে চলে আসে, গরম সেটা তো বলেছে। আর দেখো আমি স্নান করে উঠে ঠান্ডা পাউডার মেখেছি, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো পুজোটা দেখানো হয়নি, আমি কিন্তু একেবারে পুজোটাও দিয়ে উঠে পড়লাম। আসলে কি বলো তো, সব তো আর একবারে ভিডিও করা যায় না, কত কাজ একটু তাড়াতাড়ি করতে হয়। আর সুব্রত যেহেতু সকালে চলে আসলে না আমার একটু অসুবিধে হয়, সকালে রান্না করে যখন ওকে আমি পাঠাই তখন কিন্তু ও আসে না, আর আমার কিন্তু অনেকটা কাজ কম থাকে। আমি মনে করি ছেলেরা বাড়ি থাকলে অনেক কাজ বেড়ে যায়। তা যাই হোক সুব্রত এসছে, ওকে আবার বিকালে যেতে হবে বলে টাইম করে ওকে আমার আবার রান্নাও করে দিতে হবে, এই জন্য ওকে আমার রান্না করতে হবে বলে তাড়াতাড়ি কাজ আমি পুজো টুজো স্নান টান করে একদম পুরো রেডি। এদিকে তো আমার রান্না করতে যেতে হবে, আর এদিকে আমার পুজো কমপ্লিট, রান্নাতেও চলে এসেছি। দেখো মাছটা ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, আমি না আগের দিন না একটু আলু দিয়ে রান্না করেছিলাম, আজকে ভাবলাম আলু দিয়ে আর রান্না করব না, একটু মাছটা শুধু মশলা দিয়ে করব। কারণ এই মাছ যেমন করে রান্না করো মাংসের মতন করে যদি করো বা এমনি করো খুবই ভালো লাগে খেতে, জানো তো। তা দেখো এদিকে আমি এক এক করে সব কেটে নিচ্ছি, চাকু রেখে দিয়েছি, কারণ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে খুবই ভালো লাগে।
আর এদিকে দেখো মশলাও কিন্তু হয়ে গিয়ে মশলা কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু তোমাদের আর পুরো ভিডিওটা দেখানোও কিন্তু হলো না কিভাবে রান্না করলাম, পুরো খাওয়ার ভিডিওতে চলে আসলাম। আর ওই দেখো আমি কি পাগলির মতন বসে রয়েছি, তাও সুব্রতবাবু আমার ভিডিও করছে। দেখো এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি, ভাত, লাল শাক ভাজা, আর এইদিকে কিন্তু মুসুরির ডাল একদম আম দিয়ে করেছে, আর মাছের তরকারি। এই হচ্ছে দুপুরের রান্না। দুপুরের পর থেকে আর আসা হয়নি ভিডিও বানানোর জন্য। তারপরে চলে গেছিলাম হচ্ছে ঘুম থেকে উঠে, না আগে ঘুমিয়েছি। সুব্রত তো বাড়িতে চলে এসেছিলো, ও কিন্তু ভিডিও এডিট করেছিল। ঘুম থেকে উঠে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, তারপর থেকে খাওয়া দাওয়ার তো ভিডিও হয়েছিল, তারপর থেকে আর কোনো ভিডিও হয়নি। সুব্রত ডিউটিতে চলে যাওয়ার পরে আমি একটুখানি বসে ভূতের সিরিয়াল দেখছিলাম। তারপরে গেলাম 5:30টার দিকে মাঠ থেকে ঘুরে বাড়িতে এসে ওই যে ডেলি রুটিনের কাজ, সন্ধে দেওয়া হলো। সন্ধেটা দিয়ে এই জাস্ট নাইটিটা ছাড়লাম না, ভালো লাগছে না। সারাদিন আমার 2-3 বার নাইটি ছাড়তে খুবই ভালো লাগে, কারণ মনে নাকি গরমকালে একটুখানি সবসময় ধোয়া কাচা পরিষ্কার নাইটি পরবো। আর এমনি আমি ছাড়ি, সারাদিনে 2-3 বার তো নাইটি ছাড়ি আমি। ভালো লাগছে গা হাত পাটা ধুয়ে সন্ধেটা দিয়ে এই জাস্ট বসলাম, বসে সনকা দিদি ভাইয়ের মানে ব্লগ ভিডিও দেখছি। তার মধ্যে আবার তৃষা 3টে কেক এনেছিল, একটা কেক আমি খাবো, আর মা আবার ছোলা ভাজা দিল। এই দেখো এখন এগুলো একটু খাবো, মা চা করছে। ওদিকে চলো সনকা দিদি ভাইয়ের ভিডিও দেখছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমি সন্ধেটাও দিয়ে দিয়েছি। এইদিকে আমি সন্ধেটা দেখো দিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে সনকা দিদি ভাইয়ের ভিডিও দেখছি। এই দেখো, আর এইদিকে দেখো সুব্রত ডিউটির থেকে বাড়ি আসতে না আসতে মেয়ের বায়না। মেয়ে এখন খাবে বিরিয়ানি, ওর বায়না তো ওর পাপা মানবেই, কারণ মেয়ের একটু কোনো বায়না ও ফেলে না। আর এখানে দেখো মেয়েকে নিয়ে চলে এসছে ও বিরিয়ানি নিতে। আমি বললাম নিতে হবে না, একটু ওরকমভাবে কোনো রকম মানে এত দুষ্টুমি করে, তোমাদেরকে আর কি বলবো। ওই দেখো ও আবার ভিডিও করছে বলে চলে যাচ্ছে। আসলে কি বলো তো, মেয়ে বারবার বলছিল পাপা ভিডিও করতে হবে না, আমি তোমার কাছে বিরিয়ানি খাচ্ছি, তাতেও তোমার ভিডিও করতে হবে। মেয়ের জন্য গেছিলাম বিরিয়ানি কিনতে, এই কিনে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। টুম্পা রেগে গেছে, কেন মেয়ে বিরিয়ানি খাবে, মাংস কিনে নিয়ে তার আগে বাড়িতে গেছি। তারপরে দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছে, আর ও মেয়েকে মানে মেয়ে যা বলবে সব কথা শোনে, মেয়ে যা খেতে চাইবে। যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।